বলছি রাজবাড়ী দৌলদিয়া ঘাটে নদীতে পড়ে যাওয়া পদ্মায় ডুবে যাওয়া সেই বাসটিকে উদ্ধার করা গেছে। সৌহার্দ্য পরিবহনের বাস এইমাত্র ডুবুরি দল এবং উদ্ধারকারী জাহাজ হামজা তাদের সবার তত্ত্বাবধানেই বাসটিকে টেনে তোলা হচ্ছে। আমাদের সহকর্মী আশিক মাহমুদ আছে, তার কাছ থেকে আরো বিস্তারিত জানার চেষ্টা করি। আশিক মাহমুদ, আপনার মাধ্যমে আমরা ছবিটা দেখতে পাচ্ছি, একটু জানাবেন বাসটা পুরোপুরি ওঠানো সম্ভব হয়েছে কিনা, বাসের মধ্যে এখনো যাত্রী যারা আছেন তাদের অবস্থাটা কি এবং তাদের ভাগ্যে কি ঘটেছে সবকিছু আসলে জানা সম্ভব হয়েছে কিনা, পরিস্থিতি একটু ব্যাখ্যা করবেন আমাদেরকে। রাকিব, আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে বাসটি বিকেলে এই দৌলদিয়া ফেরিতে উঠতে গিয়ে পড়ে গিয়েছিল নদীতে। সেই বাসটি বিআইডব্লিউটি এর যে উদ্ধারকারী জাহাজ হামজা সেটিকে দিয়ে সেই ক্রেন দিয়ে টেনে আসলে সামনের সেই অংশটা তুলে আনা হয়েছে, সেটি আসলে দৃশ্যমান হয়েছে এবং ডুবুরিরা তাদের এই যে মোটা রশি রয়েছে, অর্থাৎ যে কেবল তার রয়েছে, সেই তারের মাধ্যমে বাসটিকে তারা সামনের যে অংশ অর্থাৎ প্রায় অর্ধেক অংশটা আসলে তুলে আনা সম্ভব হয়েছে এবং বাকি যে অংশটুকু রয়েছে সেই অংশটুকু তুলে আনার অর্থাৎ পরিপূর্ণভাবে তুলে আনার যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টা ডুবুরিরা চালিয়ে যাচ্ছে এবং ফায়ার সার্ভিস এবং বিআইডব্লিউটি এর যারা কর্মকর্তা রয়েছেন এবং ফায়ার সার্ভিসের যারা ডুবুরি এবং বিআইডব্লিউটি এর যারা ডুবুরি রয়েছেন তারা কিন্তু একসাথে এই চেষ্টাটি চালিয়ে যাচ্ছে। আমি একটু যদি দেখাতে চাই যে বাসটি আসলে পড়ে গিয়েছিল নদীতে, সেই বাসের কিছু অংশ ইতিমধ্যে উদ্ধার করা হয়েছে। আমরা একটু যদি সরাসরি দেখাই যে বাসের যে সামনের যে অংশটি ছিল সেটি আসলে তোলা সম্ভব হয়েছে এবং বাকি যে অংশটুকু রয়েছে সেই অংশটুকু তোলার জন্য আসলে প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং এখানে বিআইডব্লিউটি এবং ফায়ার সার্ভিস যৌথভাবে এই চেষ্টাটি চালিয়ে যাচ্ছে এবং এখানে এই উদ্ধার অভিযান অর্থাৎ এই যে যারা নিখোঁজ রয়েছে তাদের অবস্থান আসলে কি, এই বাসটি আসলে পরিপূর্ণভাবে যখন তুলে আনা সম্ভব হবে তখন হয়তো বোঝা যাবে যে ভেতরে যারা আটকা পড়েছিলেন অর্থাৎ যাত্রী যারা ছিলেন তাদের কোনো মরদেহ ভেতরে আছে কিনা সেটি আসলে নিশ্চিত হওয়া যাবে পরিপূর্ণভাবে তোলা গেলে। তাছাড়া এখন পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি যে 4 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এখনো বেশ কিছু মানুষ নিখোঁজ রয়েছে, তার নিখোঁজদের স্বজনরাও কিন্তু এই দৌলদিয়ার যে ফেরিঘাট সেখানে কিন্তু আহাজারি করছে এবং তারা অপেক্ষা করছেন যে তাদের স্বজনের ভাগ্যে কি ঘটেছে সেটি আসলে জানার চেষ্টাও করছেন। এবং আমরা দেখতে পাচ্ছি বিআইডব্লিউটি এর উদ্ধারকারী জাহাজ হামজা এবং ফায়ার সার্ভিসের সদস্যরা তারা যৌথভাবে আসলে এই যে বাসটি পড়ে গিয়েছিল সেটি আসলে পরিপূর্ণভাবে তুলে আনার প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং যদি এখানে যারা এই বাসের ভেতরে ছিল তাদের ভাগ্যে কি ঘটেছে, আমরা দেখেছিলাম যখন বাসটি পড়ে গিয়েছিল তখন অনেকেই জানালা দিয়ে বের হয়ে আসতে পেরেছিলেন এবং তারা সাঁতরে তীরে উঠতে পেরেছেন এবং এর মধ্যেও আরও অনেকেই কিন্তু বাসের ভেতরে আটকা পড়েছিলেন এবং তাদের ভাগ্যে কি ঘটেছে সেই বিষয়টি এখন পর্যন্ত আমরাও যেমন নিশ্চিত না, একমাত্র সৃষ্টিকর্তাই বলতে পারবেন যে আসলে তাদের ভাগ্যে কি ঘটেছেন। এখানে যারা এসেছেন আসলে তারাও সবার কাছে দোয়া চেয়েছেন এবং আমরা কিছুক্ষণ আগেই দেখেছি এখানে নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজীব আহসান তিনিও এখানে এসেছেন এবং তিনি পরিদর্শনে এসেছেন এবং বিআইডব্লিউটি এর ঊর্ধ্বতন যারা কর্মকর্তা, বিআইডব্লিউটি এর চেয়ারম্যান থেকে শুরু করে তারাও এসেছেন, ফায়ার সার্ভিসের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা তারাও ঘটনাস্থলে এসেছেন এবং আমরা দেখতে পাচ্ছি বিকাল থেকেই কিন্তু এই ফায়ার সার্ভিসের ডুবুরি যারা রয়েছেন, ফায়ার সার্ভিস এবং বিআইডব্লিউটি এর যারা ডুবুরি দল তারা কিন্তু প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং যদি কাউকে জীবিত উদ্ধার করা যায়। এখন পর্যন্ত আসলে এই যে বাসটি উদ্ধারের যে চেষ্টা চলছে, বাসটি আসলে পরিপূর্ণভাবে তুলে আনা গেলে আসলে বোঝা যাবে যে ভেতরে কেউ আটকা পড়ে আছে কিনা বা ভেতরে কারো মরদেহ আছে কিনা বা যারা এখনো স্বজনদের জন্য অপেক্ষা করছেন যা তার স্বজনের ভাগ্যে কি ঘটেছে সেটি হয়তো পরে নিশ্চয়ই জানা যাবে। আমরা জানি যে অবশ্যই এবং আশিক বাবু 40 ফুট নিচ থেকে আসলে বাসটা টেনে তুলে একটা অংশ আমরা দেখতেও পাচ্ছি, সম্মুখ অংশটা, এবং একটু পর যখন পুরোপুরি তোলা যাবে তখন আসলে আরও বিস্তারিত তথ্য জানা যাবে। এখন পর্যন্ত আসলে এই তথ্যও ঠিক মতো আসছে না যে বাসটিতে কী পরিমাণ যাত্রী ছিল, যদিও একটা হটলাইন সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে যেন স্বজনরা সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন। আপনার মাধ্যমে নিশ্চয়ই আমরা ক্ষণে ক্ষণে আপডেট পেতে থাকবো এবং আরও কথা হবে নিশ্চয়ই। সহকর্মী আশিক মাহমুদ যুক্ত হয়েছিলেন আমাদের সঙ্গে।